বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের হচ্ছে পেজ নাম্বার ৭৮ থেকে শুরু হবে। সুগল হ মানে পেশা সম্পর্কে আজকে আমরা জানব। ঠিক আছে, পেশা সম্পর্কে আমরা জানব। ওকে, পেশা সম্পর্কে জানব। সুগল হ মানে জবস। ঠিক আছে, সুগল হ মানে হচ্ছে কি জবস, মানে কাজ, পেশা সম্পর্কে আমরা জানব। তো প্রথমে হচ্ছে হুনারমান। হুনারমান মানে হচ্ছে আর্টিস্ট। হুনারমান মানে আর্টিস্ট। আর্টিস্ট। হুনারমান মানে হচ্ছে আর্টিস্ট। ওকে, এরপর হচ্ছে হুনারমান্দ। শব্দটা কি? হুনারমান্দ, আর্টিস্ট। এরপর হচ্ছে বঙ্ক দর। বঙ্ক দর মানে ব্যাংকার। বঙ্ক দর মানে হচ্ছে ব্যাংকার। ঠিক আছে, অরয়েশ গার। অরয়েশ গার মানে হচ্ছে আপনার ওই যে চুল কাটে না, বারবার। হ্যাঁ, বারবার মানে কি কে বলতে পারবেন? নাপিত নাপিত। ওস্তাদ জি। অরয়েশ গার, ঠিক আছে, নাপিত। তারপরে হচ্ছে সারে অশফাজ মানে হচ্ছে শেফ, বাবুর্চি। ঠিক আছে, সারে অশফাজ মানে হচ্ছে বাবুর্চি। এই যে এটা সারে ওস্তাদি কি সাড়ে অসফার নাকি? অশফাজ, ফাজ। আচ্ছা ওস্তাদি, এটা যে যেটা পে যেটা আছে, পে কে কি প উচ্চারণ করবো না ফ উচ্চারণ করবো? না, এটা পেও না, ফও না, ফ ফ মাঝামাঝি। ফ। আচ্ছা, এটা একটু মানে ধাক্কা দিবেন, কিন্তু সরাসরি দেখেন। প প। আমি বলি, আচ্ছা ফ ফ ফ। ঠিক আছে, হুম। প না, ফ না, ফ ফ। একটু ধাক্কা হবে। ঠিক আছে, খ। ফ। হুম। স্যার অশফাজ মানে শেফ। ওকে, ওয়াকিল। ওয়াকিল মানে হচ্ছে তো লয়ার। ঠিক আছে, উকিল আমরা যেটা বলে থাকি। খনান্দে। খনান্দে মানে এখানে সিঙ্গার দিয়েছে। খনান্দে সিঙ্গার মানে হচ্ছে গায়ক। ঠিক আছে, খনান্দে। তারপর হচ্ছে গুজারেশ গার। গুজারেশ গার মানে হচ্ছে রিপোর্টার। গুজারেশ গার মানে কি রিপোর্টার। গুজারেশ গার। আক্কস। আক্কস মানে হচ্ছে ফটোগ্রাফার। আক্কস মানে কি ফটোগ্রাফার। আক্কস। ওকে, আক্কস ফটোগ্রাফার। আক্কস মানে কি ফটোগ্রাফার। তাহলে হুনারমান্দ আর্টিস্ট, বঙ্কদর ব্যাংকার, অরয়েশগার বারবার মানে নাপিত, সারে অশফাজ শেফ মানে হচ্ছে বাবুর্চি, ওয়াকিল লয়ার, খনান্দে সিঙ্গার, গুজারেশ গার রিপোর্টার। ওকে, আক্কস ফটোগ্রাফার। ঠিক আছে, ক্লিয়ার? মহসিন ভাই কি বুঝে আসছে? মহসিন ভাই? হ্যাঁ জি ওস্তাদ জি, আসি। আচ্ছা আচ্ছা, আমরা একটা গুপ্তগু দেখি যে শুগলে তু চে। শুগলে তু মানে তোমার কাজ, চে মানে কি। তো শুগলে শুগলে তু চে তোমার কাজ কি, মানে তোমার পেশা কি। শুগলে তু চে মানে তোমার পেশা কি। আমিন বলতেছে মান মহান্দেশে কম্পিউটারাম। মান মহান্দেশে কম্পিউটারাম অর্থাৎ আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার। এই কম্পিউটারাম এটা মূলত কম্পিউটার হাসতাম। কি ছিল? কম্পিউটার হাসতাম। তো মান মহান্দেশে কম্পিউটারাম মানে হচ্ছে কি, মান মহান্দেশে কম্পিউটারাম মানে হচ্ছে কি আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার। অর্থাৎ মান মহান্দেশে কম্পিউটার হাসতাম। মান মহান্দেশে কম্পিউটার হাসতাম, যে আমি হচ্ছে কি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। মতিন বলতেছে, এটা হচ্ছে মতিন। ঠিক আছে, মতিন চাঁদ সোয়ার
দ্য রুজ কর্মিকুনি বলতে চাঁদ সোয়াত কয় ঘন্টা, চাঁদ মানে কত, সোয়াত মানে ঘন্টা, তো চাঁদ সোয়াত কত ঘন্টা, দ্য রুজ দিনে, দ্য রুজ মানে হচ্ছে দিনে, দার মানে মধ্যে, রুজ মানে হচ্ছে কি দিন, তো দ্য রুজ দিনে, তো চাঁদ সোয়াত দ্য রুজ দিনে কত ঘন্টা, কর্মিকুনি কর মানে কাজ, তো কর্মিকুনি কাজ করো, তো চাঁদ সোয়াত দ্য রুজ কর্মিকুনি দিনে তুমি কত ঘন্টা কাজ করো। আমিন বলতেছে হাস্ট সোয়াত, হাস্ট সোয়াত মানে কি 8 ঘন্টা, হাস্ট মানে হচ্ছে 8, সোয়াত মানে ঘন্টা, তা হাস্ট সোয়াত 8 ঘন্টা কাজ করে, কয় ঘন্টা, 8 ঘন্টা। ভাইজান বুঝে আসছে? জি ওস্তাদ জি বুঝে আসছে। আচ্ছা আমাকে একটু পড়ে শোনান, গালিব এইটা একটু পড়ে শোনান। গালিব আর হচ্ছে আমাদের শফিকুল ইসলাম ভাই, গালিব প্রশ্ন করবেন, শফিকুল ইসলাম ভাই, গালিব হচ্ছে মাতিন আর শফিকুল ইসলাম ভাই হচ্ছে আমিন। জি আপনারা প্রশ্ন করেন আর উত্তর দেন। শুক্লে তু চে মান মহানদেশ কম্পিউটারাম। মহান দেশে জের আছে তো, দেশে, হ্যাঁ, হ্যাঁ মান মহান দেশে কম্পিউটার, কম্পিউটারাম। হ্যাঁ তারপর चंद साते না द চার रोज সোয়াত, चंद सात द रोज कार्मिकुनी হ্যাঁ আস হায়াত, হায়াত সোয়াত, उस्ताद সোয়াত, 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 আচ্ছা সা হবে না, স হবে, আচ্ছা আচ্ছা, সোয়াত 8 ঘন্টা। হাস সোয়াত, হ্যাঁ। আমি মহসিন ভাইকে প্রশ্ন করতেছি, মহসিন ভাই উত্তর দিবেন। শুক্লে তুচ্ছে মানমোহন দেশে কম্পিউটারাম। চান সোয়াদ দ্য রুস কর্মিকুনি হাস্ত সোয়াত। অফারে বুঝে আসছে, কোনো বাংলাগুলো বুঝে আসছে তো? জি ওস্তাদ জি। ওকে আচ্ছা, এখন থেকে অল্প অল্প করে আপনারা পড়বেন, নাহলে হবে না। দেখেন চে এটা মূলত ছিল চি আস্ত, এটা বারবার দেখেন রিপিট হচ্ছে, ঠিক আছে। চে এটা মূলত কি ছিল, চি আস্ত, চি আস্ত বা চে একই অর্থ, মানে কি। দেখেন মহান দেশে কম্পিউটারাম, এটা মূলত ছিল মহান দেশে কম্পিউটার হাসতাম, হাসতাম মানে হই, ইজ মানে এম এর অর্থ, ঠিক আছে। আই আম আ, ঠিক আছে, আই আম আ মানে হচ্ছে কি আই এম মানে হাসতাম, ওকে। আচ্ছা এরপরে আমরা চলে যাই হচ্ছে গ্রামারের দিকে চলে যাব আজকে আমরা। হলে ইখবরি, হলে ইখবরি, ঠিক আছে। ইংলিশটা দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আমরা এই ধরনের, যে আমি যাইতেছি, অর্থটা কি দিবে, আমি যাইতেছি, আমি খাইতেছি, ঠিক আছে, বা আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আমি করছি, ঠিক আছে, আমি দেখছি, এই ধরনের অর্থ দিবে, ঠিক আছে। এইটাকে ইংলিশে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর ফার্সিতে হলে ইখবরি বলে, ওকে। এটা গঠন প্রণালীটা দেখেন, প্রথমে মি আসবে, এরপরে সেতকে হল, সেতকে হল অর্থাৎ মাজদারের মূল যেটা বনু মুজারে, যেটাকে মানে সেতকে হল বলে, এরপরে সেনাসে হয় হল, অর্থাৎ ওই যে মিম, তারপর হচ্ছে ইয়া মিম, তারপরে হচ্ছে দাল, নুন দাল, তারপরে হচ্ছে ইয়া, ইয়া দাল, মনে আছে এগুলো আপনাদের? জি ওস্তাদ জি মনে আছে। মিম, ইয়া, দাল, ইয়া মিম, ইয়া দাল, নুন দাল। মিম হচ্ছে মানে ফার্স্ট পারসন সিঙ্গুলার, ইয়া হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার, দাল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ইয়া মিম হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, ইয়া দাল হচ্ছে সেকেন্ড পারসন প্লুরাল, আর নুন দাল হচ্ছে থার্ড পারসন প্লুরাল, ঠিক আছে। এগুলোকে বলে সেনা আছে, এগুলোকে কি বলে, সেনা আছে, ওকে। দেখেন এই যে মি, মি চলে আসছে, এটা তাহলে হলে ইখবরের গঠন প্রণালীর মধ্যে মি এটা আসবেই। তারপরে হচ্ছে দেখেন এই যে রাও, হ্যাঁ বলছে সেতকে হল, এই যে রাও, যেটা রাও, ঠিক আছে, এইটা মূলত রাফতান মাজদার থেকে আসছে,
কি মাজদার? রাফতান মাজদার। ঠিক আছে, আমার কাছে আজকে ওই যে গ্রাফিক্স ট্যাবটা নাই, আমি বাড়িতে আসছি, যার কারণে আপনাদেরকে আমি ভেঙে দেখাইতে পারতেছি না। তো এটা মূলত আসছে রাফতান মাজদার থেকে। তো রাফতান মাজদারের রাফতান অর্থ হচ্ছে যাওয়া, রাফতান অর্থ যাওয়া। তো সেখান থেকে অতীতকালে যদি কোনো কাজ আপনি করতে চান বা অতীতকালে যদি কোনো কাজ আপনি প্রকাশ করতে চান, তাহলে মাজদার থেকে আপনাকে বনু মাজি বের করতে হবে। কি বের করতে হবে? বনু মাজি। তো বনু মাজি বের করার সহজ উপায় হচ্ছে আলামতে মাজদার নুন, যেটা নুন, আলামতে মাজদার কোনটা? নুন। অর্থাৎ নুনের আগে একটা জবর থাকে, তা আমি সহজে বোঝার জন্য শুধুমাত্র নুনটা বলে দিলাম। ওই আলামত মাজদার থেকে আলামতে মাজদার নুন বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে বনু মাজি। এবং এই বনু মাজি দিয়ে আপনি অতীতকালে সব ধরনের মানে আপনার ফেল আপনি প্রকাশ করতে পারবেন। কিন্তু যদি বর্তমান বা ভবিষ্যতের কোনো ফেল আপনি কাজ প্রকাশ করতে চান, যে আমি খাচ্ছি, আমি খাবো, বা আমি যাচ্ছি, আমি যাব, যদি এই ধরনের ফেল আপনি মাজদা থেকে প্রকাশ করতে চান, তাহলে আপনাকে সেতকে হাল বের করতে হবে। হ্যাঁ, মাজদার থেকে সেতকে হাল। তো ফার্সিতে এই সেতকে হাল বের করার নির্দিষ্ট কোনো নিয়ম নাই। সেতকে হাল বের করার কি নাই? নির্দিষ্ট কোনো নিয়ম নাই। এগুলো আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে, এই সেতকে হালগুলো। বুঝতে পারছেন? ফার্সি থেকে সেতকে হাল বের করার নির্দিষ্ট কোনো নিয়ম গ্রামারের মধ্যে দেওয়া নাই। তো এগুলো কিভাবে আমরা করব? আমরা এগুলো মুখস্থ করে নিব। ওকে, তো রাফতান মাজদারের আপনার সেতকে হাল হচ্ছে রাও, এই যে রে ওয়াও, এই হচ্ছে সেতকে হাল। এটা মুখস্থ করে ফেলবেন। রাফতান অর্থ যাওয়া, রাফতানের বনু মাঝি হচ্ছে রাফত, রাফতানের সেতকে হাল হচ্ছে রাও। এইভাবে মুখস্থ করে ফেলতে হবে। এবং আমি আপনাদেরকে দিব প্রায় 100টার মতন মাজদারের বনু মাঝি এবং বনু মুজারে, এটা আমি আজকেই আপনাদেরকে দিয়ে দিব। এটা আমার কাছে আমি লিখছিলাম, আমি নিজে টাইপ করে রাখছি, যাতে মানে আপনাদের বুঝে, মানে মোটামুটি ফার্সিতে যে মাজদারগুলো সবচেয়ে বেশি মানে ব্যবহার করে থাকি আমরা দৈনন্দিন, ওই ধরনের 100টা ফেলে মাজদারের বনু মাঝি এবং বনু মুজারে আমি বের করে রাখছি নিজে। তো এটা দিয়ে দিব। তো এরপরে কি বলছে? সেতকে হাল বের করছেন রাও, এরপরে সেনা আছে হ। এখন আপনি যদি বলেন আমি যাইতেছি, তখন আপনি মিম নিয়ে আসবেন। যদি বলেন তুমি যাইতেছ, তখন ইয়া নিয়ে আসবেন। যদি বলে সে যাইতেছে, তখন দাল নিয়ে আসবেন, দাল। যদি বলেন আমরা যাইতেছি, তখন ইয়া মিম নিয়ে আসবেন। যদি বলেন তোমরা যাইতেছ, তখন ইয়া দাল। যদি বলেন তারা যাইতেছে, তখন নুন দাল নিয়ে আসবেন। বুঝে আসছে? এই এখন দেখেন, ম বে দনেশ গ মিরাবিম, আমরা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। ম বে মানে হচ্ছে দিকে, তো ম আমরা দেখেন, এই যে ম আমরা, এটার জন্য দেখেন এই সেতকে হালের সাথে ইয়া মিম নিয়ে আসছে, দেখছেন? তে ম বে দনেশ গ মিরাবিম, আমরা বিশ্ববিদ্যালয়ে যাইতেছি। বুঝে আসছে কি ভাই? আমার এইটুকু কথা আপনারা বুঝে আসছে? জি ওস্তাদ জি। ওস্তাদ জি, জি, তারপরে ওই যে আপনার ইয়েটা ওটা শেষে বসবে, একটা বাক্যের শেষে বসবে এই চিহ্নটা। এই সেনা সে হটা, যেমন ওই যে মি দিয়ে তারপরে মি দরাম বা যেটাই বলি না কেন, হ্যাঁ মি রাওয়া বা মি রাই বা যেটাই বলেন, ওটা মানে বাক্যের শেষে বসবে তাহলে ওই শব্দটা এগুলো সব সময় শেষে বসবে, শেষে বসবে। আচ্ছা, সব সময় শেষে বসবে। ঠিক ওস্তাদ জি, জি আচ্ছা এই যে আপনার মি যেটা আর কি, জি মিরাবিম, এই মি তো প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যবহৃত হবে, তাই না নাকি? না, আপনার একটা জিনিস মনে রাখবেন, কিন্তু তো কন্টিনিউয়াস ফর্মের এটা দিবেন, কিন্তু প্রেজেন্ট ফর্মের অন্যান্য স্ট্রাকচারও তো মিটা বসছে আর কি, হ্যাঁ দেখলাম। বসে। এইটা গঠন প্রণালীর মধ্যে, স্ট্রাকচারের মধ্যে মিটা আসবেই। অর্থাৎ আপনি যখন বর্তমান এবং ভবিষ্যতের অর্থ আপনি যখন প্রকাশ করতে যাবেন, তখন অবশ্যই আপনি মি আসবে। না বুঝতে পারছো যে, যেমন ধরেন ইংরেজি যখন আমরা টেন্স পড়ি, তখন প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট টেন্স, ফিউচার, ওইগুলো তো আলাদা আলাদা। এখন আপনি এখানে বললেন যে মিটা কন্টিনিউয়াস হবে, তো প্রেজেন্ট ইনডিফিনিটি কি এটা আসবে না? এটা বলছি আর কি। আসবে। এটা কি আমার কথা প্রেজেন্ট আমি বলি, ইনডিফিনিটি কি আমি অব্লিগেটরি বলি, আমি মানে আপনাকে কম্পালসরি? এই মি
মিটা হচ্ছে আসবে, কিন্তু এই যে এখানে অনেকগুলোই আছে, এখানে আরো অনেক কিছু যোগ হয়। যেমন একটা আছে দরাম মিরাবাম, দেখেন দরাম মিরাবাম, শুরুতে দরাম আসছে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার কি বলে এটাকে, তারপর হচ্ছে আপনার যেমন খহাম মিরাফত, খহাম মিরাফত, দেখেন শুরুতে খহাম আসছে। এই ধরনের কিছুটা পার্থক্য মানে থাকবে, তখন আপনি বুঝতে পারবেন যে কোনটা কন্টিনিউয়াস বা কোনটা ওই ইনডিফিনিট, এগুলো আপনি মানে তখন আপনি ধরতে পারবেন। আমার কথাটা বুঝে আসছে? এইটা হচ্ছে মিটা সাধারণত মানে বর্তমানে বা ভবিষ্যতের মধ্যে প্রত্যেকটার মধ্যে আসবে, কিন্তু এই যে যেমন এইটার মধ্যে সরাসরি মিরাবাম আছে না, কোনটার ভিতরে আপনি পাবেন দরাম মিরাবাম, কোনটার মধ্যে পাবেন খহাম মিরাবাম। উস্তাদ জি, ওই দরাম মিরাবাম অর্থ কি? ওইটা হচ্ছে আমি যাচ্ছিলাম এমত অবস্থায় তোমাকে দেখলাম, এরকম অর্থ দিবে, বুঝতে আচ্ছা। পারছেন? দরাম মানে কি উস্তাদ জি? মানে ওইখানে দরামের কোনো অর্থ নাই, ওইখানে হচ্ছে দরাম মিরাবাম যখন আপনি দেখবেন তখন অর্থটা এই ধরনের আসবে, আমি যাচ্ছিলাম তোমাকে দেখলাম। ও যাচ্ছিলাম মানে এটা পাস্ট, তাই তো? না না, পাস্ট না, হ্যাঁ হ্যাঁ পাস্ট, মানে আমি যাচ্ছিলাম তোমাকে দেখলাম, ঠিক আছে। তারপর হচ্ছে যেমন এই আপনার খহাম, তারপর হচ্ছে মিরাফত, আমি যাব ভবিষ্যতে, খহাম মিরাফত আমি যাব, ঠিক আছে। এই ধরনের অর্থ দিবে, এগুলো সামনে আসবে, আলোচনা আসলে আপনি দেখবেন ক্লিয়ার হয়ে গেছে এগুলো, আচ্ছা ঠিক আছে। বুঝছেন? দেখেন এইখানে, এই যে দেখেন আমাদের এখানে অনেকগুলো মাছদার দিয়ে দিছে, যেমন কেশিদান, কেশিদান মানে হচ্ছে টানা, কোন কোনো কিছু একটা টানা টানা, কেশিদান মানে কোনো একটা কিছু আপনি টানলেন, টানা। জিন্দেগি কারদান বসবাস করা, সুবাত কারদান কথা বলা, খান্দিদান হাসা, খান্দিদান মানে কি হাসা। তারপর রাফতান যাওয়া, ঠিক আছে, রাফতান মানে কি যাওয়া। তো এই যে দেখেন এই প্রত্যেকটা হচ্ছে মাজদার, মাজদার মানে হচ্ছে ভার্ব, ঠিক আছে, মূল, মূল যেটা থেকে আপনি অতীতের বা ভবিষ্যতের বা বর্তমানের অর্থ বের করবেন। এখন এই প্রত্যেকটার শেষে থেকে যদি আপনি নুন বাদ দিয়ে দেন, তাহলে যেটা থাকবে সেটাকে আমরা বনু মাজি বলবো। কি বলবো? বনু মাজি। এই বনু মাজি দিয়ে অতীতের আপনি যত ধরনের কাজ আপনি প্রকাশ করতে পারবেন। যদি বলেন আমি টেনেছি, তখন আপনি বলবেন মান কেশি দাম, ঠিক আছে, নুনটা বাদ দিয়ে এই এই যেহেতু মান বলতেছেন, তাহলে এই দালের পরে আপনি মিম নিয়ে আসবেন, মান কেশি দাম আমি টেনেছি। আমি বসবাস করেছি, ঠিক আছে, তখন কি বলবেন? মান জিন্দেগি কারদাম, মান জিন্দেগি কারদাম, নুন বাদ দিয়ে দিয়েছেন, ওইখানে ওই যে মানের কারণে মিম নিয়ে আসছেন, ঠিক আছে। তাহলে এই মাজদার থেকে নুন বাদ দিলে যেটা থাকে সেটাকে বনু মাজি বলে। এই বনু মাজি দিয়ে আপনি অতীতের সব ধরনের কাজ আপনি প্রকাশ করতে পারবেন। এক, কিন্তু বর্তমান বা ভবিষ্যতের অর্থ প্রকাশ করার জন্য এইখানে যে কয়টা দেখতেছেন একটারও নির্দিষ্ট কোনো নিয়ম নাই। সেতকা হাল যেটা বনু মাজি বের করার জন্য তো একটাই নিয়ম, শুধুমাত্র নুন বাদ দিবেন, যেটা থাকবে সেটা বনু মাজি। এই বনু মাজি দিয়ে আপনি অতীতের সকল ধরনের কাজকে, যেমন আমি এইমাত্র করলাম, আমি করেছি, আমি করেছিলাম, ঠিক আছে, আমি করতেছিলাম, যত ধরনের কাজ আপনি প্রকাশ করতে চান ওই বনু মাজি দিয়ে করতে পারবেন। সেটা কিভাবে? শুধুমাত্র নুনটা বাদ দিয়ে দিলেই যে বনু মাজি থাকবে সেটা দিয়ে আপনি ওই স্ট্রাকচার অনুযায়ী আপনি গঠন করবেন। কিন্তু বর্তমান বা ভবিষ্যতের জন্য এগুলো নির্দিষ্ট কোনো নিয়ম নাই, এখানে প্রত্যেকটা আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। সেতকা হাল যেটা, যেমন কেশিদানের বন সেতকা হাল হচ্ছে কেশ, কাফ শিন কেশ, সেতকে হাল। জিন্দেগি কারদানের সেতকে হাল হচ্ছে জিন্দেগি কুন। সুবাত কারদানের সেতকে হাল হচ্ছে সুবাত কুন, ঠিক আছে। খান্দিদানের সেতকে হাল হচ্ছে খান্দ, এখানে ইয়া দাল নুন এটা বাদ, শুধু খান্দ।
রাফতানের সে থেকে হাল তো পড়ে আসলাম, বলেন তো কি পড়ে আসলাম? রাফতানের সে থেকে হাল রাও। রাও, ঠিক আছে। এখন আমি যদি বলি যে আমি ইরানে বসবাস করতেছি, বর্তমানে করতেছি, তা আমি বলবো মান, মান যেহেতু আসছে তাহলে আমি বলবো মান দার ইরান জিন্দেগি মি কুনাম। এই যে এখানে মি নিয়ে আসবো, কেন নিয়ে আসবো? এই যে দেখেন আমাদেরকে এখানে প্র্যাকটিসের জন্য দিছে, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে মি তো আসবেই। কি আসবে? মি আসবে না? আমাদেরকে বলে নাই? এই যে মি আসছে, এই যে মি আপনাকে আনতেই হবে, ঠিক আছে। তো আপনি কি করতেছেন? এখানে মি নিয়ে আসবেন। জিন্দেগি, যদি আরেকটা জিনিস মনে রাখবেন, যদি কোনো ভার্ব যদি মানে আপনার যৌগিক থাকে, ফার্সিতে কিন্তু 4টা 5টা 6টা শব্দ মিলেও কিন্তু একটা ভার্ব হয়। যেমন এইটা একটা শব্দ, একটা ভার্ব, এখানে 2টা শব্দ মিলে একটা ভার্ব হয়ে যায়। ফার্সিতে 3টা 4টা শব্দ মিলে ভার্ব হয়। তো যখন ওই 2টা শব্দ থাকবে ফার্সিতে মিলে যখন ভার্ব হবে, তখন ওই মিটা এই 2টা শব্দের মাঝখানে নিয়ে আসবেন, আর যেটা একটা থাকবে সেটা শুরুতেই নিয়ে আসবে। তো এইটার জন্য আমি কি বলছি? মানদার ইরান জিন্দেগি মি কোনাম। হওয়ার কথা ছিল কি মানদার ইরান মি জিন্দেগি কোনাম, এইটা হওয়ার কথা ছিল, কিন্তু না, ওই মিটা আপনি 2টা শব্দের মাঝখানে নিয়ে আসবেন, মানদার ইরান জিন্দেগি মি কোনাম। কারণ জিন্দেগি কারদানের সেতকে হাল হচ্ছে জিন্দেগি কুন, ওই কুনের সাথে যেহেতু মান আসছে, ওই কুনের সাথে আপনি মিম যোগ করছেন। সেটা হচ্ছে যে 3টা হইলে কি লাস্টেরটার আগেরটা হবে? ওই যে লাস্টেরটার আগেরটা হবে, জি, বুঝতে পারছেন? লাস্টেরটার আগেরটার মধ্যে দিবেন। বুঝতে পারছি। দেখেন যে নাক্কশি মানে হচ্ছে আপনার ওই অঙ্কন করা, কি করা? আর্ট করা, ঠিক আছে। তো বলতেছে তু নাক্কশি, যেহেতু তু আসছে, তো এই কেসের সাথে কি হবে বলেন তো? সেনাসে কি হবে? সেনাসে কিস দি, না না, বলেন। মানে তো আসছে তো মানে লাস্টে ই হবে না, ই উত্তরজি ই মানে ইয়া ইয়া হবে আর কি, ইয়া। তাহলে তু নাক্কশি মি কেশি, তুমি আর্ট করতেছ, কি হবে? তু নাক্কশি মি কেশি, তুমি অঙ্কন করতেছ। শফিকুল ইসলাম ভাই বুঝতেছেন? বুঝতেছি। ওকে, হাফিজ ভাই বুঝতেছেন? ওকে, তারপর বলতেছে মানদার ইরান জিন্দেগি মি কোনাম, আমি ইরানে বসবাস করতেছি। এখন বলতে ও সে বা ওস্তাদ শিক্ষকের সাথে সুহবাত মি কুনাদ, সুহবাত মি, যেহেতু ও আসছে তাহলে আমরা এখানে দাল নিয়ে আসবো, দাল দাল। তাহলে ও বা ওস্তাদ সুহবাত মি কুনাদ, ঠিক আছে, সে তার শিক্ষকের সাথে কথা বলতেছে। তারপর বলতেছে মান ও মদারাম, আমি এবং আমার মা, মি খান্দিম, মি খান্দিম, যেহেতু আমি এবং আমার মা, তাহলে এটা হচ্ছে আপনার মানে প্লুরাল হিসাবে আছে, বহুবচন, ইয়া ইয়ার মিম হবে আর কি। ইয়ামিম। তাহলে মি শুরুতে আসবে আর এই দালের পরে ইয়ামিম, মি খান্দিম, ঠিক আছে। তো অনহ বে ফুরুষগ, ফুরুষগ মানে হচ্ছে দোকান, অনহ মানে তারা, বে মানে দিকে, তো অনহ বে ফুরুষগ, তারা দোকানে কি মি রাবান্ধ, কি হবে? মি রাবান্ধ। অনহ হইলে এই রাওয়ের সাথে কি হবে? নুনদাল হবে, মি রাবান্ধ। এই যে এখানে দেখেন, এইখানে এই যে মি রাবান্ধ, তারা যাইতেছে। তেলে অনহ পে ফুরুষগ মি রাবান্ধ, তারা দোকানে যাইতেছে। বুঝে আসছে ভাই? উস্তাদজি, শফিকুল ইসলাম ভাই বুঝে আসছে? গালিব? জি উস্তাদ। ওকে, আমরা নিচে যাই। দেখেন লদেন আর হচ্ছে ভিদা, মানে লাদেন আর ভিদা, এটা 2টা ব্যক্তির নাম আর কি। পেদারেত চে করে আস্ত, তোমার বাবার জব কি? পেদারেত, পেদারেত মানে পেদারেতু, তোমার বাবার, চে করে আস্ত, কাজ কি, পেশা কি, জব কি, ঠিক আছে। চে মানে কি, করে মানে কাজ। তো পেদারেত চে করে আস্ত, তোমার বাবার কাজ কি, তোমার বাবার পেশাটা কি, জবটা কি? উস্তাদ জি, এখানে করের পর যেটা হা আছে এটা কেন?
এইটা শব্দই করে 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 মানে করে মানে কাজ জব জি ওই যে সুগল মানে যেভাবে কাজ বা জব করে মানে কাজ বা জব আচ্ছা আচ্ছা ঠিক আছে ভিদা বলতেছে হিসাব দরে কি হিসাব দরে ঠিক আছে এইখানে দেখেন এইখানে সে চাইলে বলতে পারে হিসাব দর আস্ত এই হেটা এইখানে এই আস্ত প্রকাশ করতেছে ঠিক আছে হিসাব দরে ইয়ানি হিসাব দর আস্ত নিচে দেখি এটা কি ব্যাখ্যা দিয়েছে তাহলে বুঝতে পারবো আমরা নিচে মনে হয় এটার ব্যাখ্যা দিয়েছে দেখি এই যে দেখেন হিসাব দর হাস্ত বা আস্ত হাস্ত হয় আস্ত হয় ঠিক আছে তো একই অর্থ হাস্ত আস্ত একই অর্থ দেখছেন তো এইখানে করের যে হে ওইটা 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 মানে মূল শব্দ মধ্যে ঠিক আছে কিন্তু হিসাব দরের মধ্যে হেটা হচ্ছে এই যে আস্তের অর্থ দিচ্ছে তাহলে এই যে ইজের অর্থ দিচ্ছে হেটা এখানে ইজের অর্থ দিচ্ছে ইজ ওকে তো ভিদা বলতে হিসাব দরে মানে সে অ্যাকাউন্টেন্ট মানে হিসাব রক্ষক আর কি ঠিক আছে তাই না অ্যাকাউন্টেন্ট মানে কি হিসাব রক্ষক না জি উস্তাদ জি লদেন বলতেছে মদারের চিতুর তোমার মা কেমন আছে ঠিক আছে তোমার মা কেমন বা তোমার মায়ের অবস্থা কি হ্যাঁ তোমার মায়ের অবস্থা এখানে চেতুর মানে কেমন বলতে আর কি কি খবর মদারের চেতুর তোমার মায়ের কি অবস্থা ঠিক আছে তো বলতেছে খনে ধরে যে সে উস্তাদ জি housewife। এখানে যে মদারে যে বলছে হ্যাঁ হ্যাঁ এখানে চেতুরি বললে তোমার হইতো না লাস্টে মানে দিলে ইয়া দিলে চেতুরি না এখানে একটা জিনিস বুঝেন বলতেছে মদারেত মানে মদারে তু হ্যাঁ মদারে তোমার মা বুঝতে হ্যাঁ পারছি তে মদারটা তো থার্ড পারসন না তাহলে তো আপনি ও চেতুরি বলতে আচ্ছা পারবেন জি না জি জি চেতুরি বলতে পারবেন না তো বুঝতে পারছি ঠিক আছে তে মদারেত মানে জি এখানে ওদের যেমন চেতুর আছে হ্যাঁ তা তু রি হবে এরকম নাকি তো তুমি কেমন আছো যদি চেতুরি কখন বলবেন যখন আপনার এখানে একটা জিনিস মনে করেন আমরা আপনি তো আগে দেখবেন মানে সাবজেক্ট যেটা সেটা দেখবেন এখানে বাক্যের শুরুটা হয়েছে কি দিয়া তু দিয়ে হয়েছে না মা দিয়ে হয়েছে মা দিয়ে হয়েছে হ্যাঁ মাটা কি মাটা এখানে থার্ড পারসন না হুম 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 থার্ড পারসন হইলে তো এখানে ইয়া আপনি যোগ করতে পারবেন না হুম। কিন্তু উস্তাদ জি থার্ড পারসন কেমনে হইলো মানে তোমার মা তো মানে মানে যে প্রেজেন্ট এটা যে মানে হাজের আর কি যেটা মানে প্রেজেন্ট আছে আর কি সেটাই তো বোঝাচ্ছে ভাই, একটা জিনিস আমি একটা মনে রাখবেন প্রত্যেকটা ভাষার নিজস্ব কিছু স্বকীয়তা আছে ঠিক আছে তো যেমন আপনি- তোমার বই হ্যাঁ, তোমার আমি স্বাস্থ্য, ঠিক আছে তোমার আপনি মা তখন তো এটা তাই হুবহু হবে এটা আপনাদের বোঝার সুবিধা এখানে মানে স্পষ্টতা আপনি এটা বুঝাই নেন এখানে মা শব্দটা দিয়ে ঠিক আছে ওইখানে একেবারে হুবহু যে আপনি ইংলিশের মতন এগুলো একেবারে পাওয়া যাবেন না যদি আপনি বলেন মদারের চেতুরি ঠিক আছে এটা হয় না বাক্যটা তখন এটা শুদ্ধ হবে না না, ওস্তাদ জি আমি এটা বলি নাই আমি বলছি যে এটা হলো যে যখন আমরা বলি যে তুমি কেমন আছো তখন তু চেতুরি হ্যাঁ আর এখানে হলো মদারেত চেতুর আর কি মদারেত চেতুর আস হওয়ার কথা না আস্ত আস্ত বলতে পারবেন আবার চেতুরও বলতে পারবেন কোনো অসুবিধা নাই তাহলে আস্ত এখানে আসতে বদলে তো আমরা তো হে যোগ করি সেটা তো এখানে সেটা হলো না আমি একটা জিনিস বুঝাই ভাই মদারের চেতুর আছে না আপনি যদি বলেন মদারের চেতুর আস্ত সেটাও হবে সেই ক্ষেত্রে এখানে আপনার মানে একটা অ্যামিজারের নিয়ে আসতে হবে আপনি এখানে বাক্যের মধ্যে দেখেন এখানে কিন্তু অ্যামিজার কোনো কিছু নাই আছে যদি আপনি না, এখানে না। মানে মদারের চেতুর এইটাও শুদ্ধ আবার যদি মদারের চেতুর আস্ত ওইটাও শুদ্ধ বাক্য দোনোটাই শুদ্ধ যদি আস্ত আচ্ছা। নিয়ে আসেন তখন এখানে মানে ওই যে আপনার অ্যামিজার এটা আনতে হবে আর কি বুঝতে পারছেন মানে আচ্ছা, ওইটা আচ্ছা। আপনি যেটা বলছেন মদারের চেতুরাস এইটাও শুদ্ধ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা। খনে দরে তিনি হাউস ওয়াইফ দেখেন শি ইজ হাউস ওয়াইফ এই যে দেখেন হে না এই যে ইজ আসছে দেখছেন আচ্ছা আচ্ছা তো খনে দর মানে হচ্ছে হাউস ওয়াইফ আর এই যে এটা হচ্ছে হে মানে আস্ত মানে মূলত খনে দর আস্ত
ঠিক আছে, শি ইজ হাউস ওয়াইফ। ওকে, উস্তাদ ক্লিয়ার? উস্তাদ জি। চেতুরি অর্থ তো কেমন আছে না বা কেমন আছো? চেতুরি মানে কেমন আছে না, কেমন আছো। জি। তো উস্তাদ এখানে হাউস ওয়াইফ কেন হচ্ছে? এখানে তো কেমন আছো জিজ্ঞেস করে নাই, বলছে তোমার জি। মার কি অবস্থা বা তোমার মা কেমন। আচ্ছা আচ্ছা। তোমাকে জিজ্ঞেস করে নাই, তোমার মাকে জিজ্ঞেস করছে। সরাসরি কি তোমাকে জিজ্ঞেস করছে? মদারের চেতুরাস তুমি কেমন আছো নাকি তোমার মা কেমন আছে? মা কেমন আছে জিজ্ঞেস করছে। মাকে তো জিজ্ঞেস করছে, মার ব্যাপারে জিজ্ঞেস করতেছে, তো সরাসরি তো তোমার ব্যাপারে জিজ্ঞেস করে নাই। উস্তাদ জি, তোমার বই বললে তখন তাহলে তো বইটাও তো মানে ওইটা কি ওইটা বুঝাবে? যেমন কিতাবের চেতুর, তোমার বইয়ের কি অবস্থা? হোয়াট অ্যাবাউট ইউর বুক? নাকি উস্তাদ জি এই হোয়াট অ্যাবাউট এর এই এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে এরকম হচ্ছে কোনটা? দেখেন, এই যে চেতুর না, মানে এখানে উস্তাদ জি বিষয়টা হচ্ছে আমরা যারা কোশ্চেন করতেছি সবাই গ্রামারটা বুঝতে চাচ্ছিলাম আর কি। আমি বলি, আমি একটা কথা বলি, এইখানে যে চেতুর শব্দটা না, চেতুরের দাঁড়া, চেতুর শব্দটা মূলত প্রথমে ছিল চে তুর। চে মানে কি, তুর মানে ধরন। তুর শব্দের অর্থ হচ্ছে ধরন, মানে কি ধরনের, এই টাইপের অর্থ হচ্ছে মূল। তো এখন এই দুইটা মিলে চেতুর হয়ে হয় কখনো কেমন অর্থ দেয়, কখনো কি অবস্থা দেয়, কখনো সম্পর্ক অবস্থা দেয়, বা এইটা সম্পর্কে বলো বা ওইটা সম্পর্কে কয়েকটা অর্থ দেয়, বুঝতে পারছেন? এখন আপনারা যেটা জানতে চাচ্ছেন, এখানে মদারের চেতুর এই বাক্যটা শুদ্ধ, ঠিক আছে। আবার যদি বলেন মদারের চেতুর আস্ত, এই বাক্যটাও শুদ্ধ, ঠিক আছে। এখন আপনারা ওই মানে যেটা বলতে আমার আমার মূল কথা হচ্ছে, আচ্ছা আপনাদের প্রশ্নটা বলেন আগে। প্রশ্নটা হচ্ছে উস্তাদ জি, যখন তুমি দিয়া প্রশ্ন করব তখন নিয়ম অনুযায়ী গ্রামাটিক্যালি আপনি বলছেন ধরেন মান হচ্ছে আমি, তারপরে আপনার ওই তু হচ্ছে তুমি, তু এর পরিবর্তে আমরা ইয়া বসাই লাস্টে, হ্যাঁ, বা বারবের শেষে ইয়া বসাই, মানে মান হইলে মিম বসাই, ঠিক না? আর থার্ড পারসন হইলে দাল বসাই। এখন এই চেতুর মানে আমরা তখন যখন তুমিতে প্রশ্ন করি তখন বলি চেতুরি। এখন তোমার মা তো যখন হবে মানে মানে হাউ অ্যাবাউট ইউর মাদার, মানে এই যে যে ইউর হইলো বা এটা হইলো, আমরা তো ইংলিশে বাংলাতে সব জায়গায় ভাবে হচ্ছে ভাষাগত ইয়া অনুযায়ী ওইটা মানে আমাদের কাছে মনে হচ্ছে ওইখানে ইয়াটা হওয়া উচিত ছিল আর কি। এখন আপনি বলতেছেন যে ওটা যেহেতু মাদার বুঝাচ্ছে তার মানে মা তো প্রেজেন্ট নাই, উনি থার্ড পারসন, কিন্তু ওইটা তো মদারের যখন বলছেন তখন তো ওটা মানে পজিটিভ ফর্ম হয়ে গেছে, মানে ওটার সাথে ওটা সংযুক্ত হয়ে গেছে, মানে আমার বই তোমার বই এরকম আর কি। তাহলে সেই ক্ষেত্রে ওটা ইয়াটা মানে আমাদের মাথায় যে অন্যান্য ভাষার যে ইয়া মানে নিয়ম সেই অনুযায়ী এখানে মনে হচ্ছে এখানে ইয়াটা আসলে মানে ই হইতো, ঠিক হইতো গ্রামাটিক্যালি আমাদের অনুযায়ী। আচ্ছা এই একটা জিনিস বুঝেন, তোমার মা কেমন আছে এইটা শুদ্ধ না তোমার মা কেমন আছো কোনটা শুদ্ধ? তোমার মা কেমন আছে এটা শুদ্ধ না তোমার মা কেমন আছো? উস্তাদ কেমন আছে? তোমার মা কেমন আছে এটা শুদ্ধ না তোমার মা কেমন আছো কোনটা শুদ্ধ? কেমন কেমন আছে? কেমন আছো। তে চেতুর মানে কেমন আছে আর চেতুরি মানে কেমন আছো। আমার কথাটা বুঝে আসছে জি। মহসিন ভাই? আপনার বাংলাটা আগে বুঝেন, বাংলাটা ধরেন, তোমার মা কেমন আছে আর তোমার মা কেমন আছো কোনটা শুদ্ধ বাংলা? আছে তোমার মা কেমন আছে, কেমন আছে না? চেতুর মানে হচ্ছে কেমন আছে আর চেতুরি মানে কেমন আছো। এখন যদি আপনি মদার চেতুরি বলে তখন অর্থ হবে তোমার মা কেমন আছো।
আর যখন আপনি মদারেত চেতুর বলবেন তখন তোমার মা কেমন আছে। এখন কি বুঝে আসছে কিনা? জি উস্তাদ জি, বুঝতে পারছি। না বলেন, কনফিউশন থাকলে বলেন, মানে আপনি যেটা বলতেছেন ওইটা আপাতত আপনি যেটা বলছেন আপাতত এটা মাথায় রাখতে চাইতেছি, এটা কুকিং হোক মাথায়, তারপরে চিন্তা করা যাবে। মানে আপাতত এটা আপনারা যেটা বলতেছেন মদারের চেতুরি, তাহলে অর্থ হয়ে যায় তোমার মা কেমন আছো। এটা তো উস্তাদ জি আপনি ভেঙে ভেঙে বলছেন, তো মানে অন্যান্য ভাষার ক্ষেত্রে এই অনুযায়ী ওটা আসলে ওইভাবেই হয় আর কি। কিন্তু ফার্সিতে এই যে দেখেন দেখেন যখন বলবে যে ইউর বুক ইউর মাদার, হ্যাঁ, তখন যেহেতু ফার্সিতে প্রতিটা মানে আপনার ইয়ার পিছনে বার্বের সাথে যেহেতু আপনার মিম ইয়া দাল আসতেছে, ওই অনুযায়ী আমাদের কাছে মনে হচ্ছে। এখন ধরেন বাংলাতে তো ওইরকম ইয়া মানে বার্বের পরে এরকম আমির ক্ষেত্রে ওইরকম কিছু হয় না। যেমন তুমি ছিলে, আমি ছিলাম, সে ছিল, সব এক ধরনেরই, ইংরেজিও একই, ঠিক আছে। যেহেতু ফার্সির ক্ষেত্রে বা আরবির ক্ষেত্রে দেখা যাচ্ছে বার্বের শেষে ওই মানে যে পার্সন বোঝায় ওই পার্সন অনুযায়ী আপনার মানে ইটা হচ্ছে আর কি, যেটা বলে আপনার সাফিক্সটা হচ্ছে আর কি, লাস্টে ইটা বসতেছে, সেই অনুযায়ী মনে হচ্ছে যে তুমি বললে তখন ইয়ে আসবে, সিম্পল, এটা আমাদের কাছে মনে হচ্ছে। এখন ওইটাকে ভেঙে ভেঙে বললে আছো আছে, সেটা অবশ্য আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, আছো হইলে, কিন্তু নিয়ম অনুযায়ী সাফিক্সে সেটা ইয়া এটা হয়। ঠিক আছে। যেমন দেখেন একটা জিনিস, চেতুর মানে হচ্ছে চেতুর ধারা। হ্যাঁ, চেতুর ধারা বোঝায় হচ্ছে থার্ড পার্সনকে, যে সে কেমন আছে, চেতুর। আর যখন চেতুরি বলবেন তখন হচ্ছে তুমি কেমন আছো। তো এইখানে যদি আমি মাদারের চেতুরি বলি তখন অর্থটা, বাংলা অর্থটা হয় তোমার মা কেমন আছো। আর যদি বলি মাদারের চেতুর তখন অর্থ হয় তোমার মা কেমন আছে, বা মাদারের চেতুর আস্ত, তোমার মা কেমন আছে। বাংলাতে মিলাইতে গেলে এটা শুদ্ধ, আর আপনারা যেটা বলতেছেন চেতুরি, তখন অর্থ হয়ে যায় ওই রকম আর কি। তো ভাষার ক্ষেত্রে তো হয়তো পার্থক্যটা একটু থাকতে পারে, কিন্তু এইটাই শুদ্ধ। মানে তেলে আপনি যদি করতে যান তাহলে মানে বাক্যের অর্থের সাথে ফার্সি মিলবে না, অর্থ মিলে না, তাহলে ওই রকম বাংলা অর্থ হয়ে যাইব। উস্তাদ জি হ্যালো, তাহলে উস্তাদ জি তোমার ভাই কেমন আছে, তার মানে এভাবে হবে না, 12 দ্বারা চেতুর। বুঝতে আপনি বলতে পারবেন না 12 দ্বারা চেতুরি, তাহলে তো হবে তোমার ভাই কেমন আছো। সিম্পল, একেবারে সহজ, মানে ওইভাবে বুঝলে আপনাদের জন্যই হবে। ওকে, আমরা নিচে যাই। আচ্ছা, তোমার পরীক্ষাটা ফার্সিতে কি হবে? তোমার পরীক্ষা কেমন হলো আর কি? ইমতিহানে তো চেতুর, চেতুর সুদ, ইমতিহানে তো চেতুর সুদ। আচ্ছা, চেতুর সুদ, সুদ সুদ সুদান মাসদার থেকে, সুদান মানে হওয়া, তে চেতুর সুদ মানে কেমন হয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখেন এখানে কিন্তু চেতুর সুদই বলিনি আমি, চেতুর সুদ মানে থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য আসছে। যদি বলতাম চেতুর সুদি, তাহলে হইতো তোমার পরীক্ষা কেমন, মানে এই যে চেতুর সুদি মানে আরে ইমতিহান, তখন বাক্যটা মিলবে না। যদি বলি ইমতিহানে তু চেতুর সুদি, তাহলে কিন্তু তখন বাক্যটা টোটালি ভুল, তখন হবে না, বাক্যটা কোনো অর্থই হবে না। যদি বলি ইমতিহানে তু চেতুর সুদ, তখন হচ্ছে তার মানে উস্তাদ জি একটু যদি আপনি কিছু মনে না করেন বলি, সেটা হলো বলেন বলেন। ইংলিশে একটা আছে আর কি, যেমন হাউ অ্যাবাউট, মানে হাউ অ্যাবাউট মানে যে মানে পরীক্ষা, মানে এটা খাইলে কেমন হয়, ওইখানে গেলে কেমন হয়, হ্যাঁ, হাউ অ্যাবাউট গোয়িং টু দা টু ওয়াচ দা সিনেমা বা টু হ্যাভ দা লাঞ্চ, মানে এরকম আর কি। তাহলে আমি যেটা নিজের মতো করে বলছি আর কি, তার মানে এই হাউ অ্যাবাউট যদি থাকে এই যে আপনার ফার্সি ফর্মে, তাহলে এরকম হবে আর কি, লাস্ট ইয়ারটা হবে না আর কি। এইটা 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 ভাই, এটা কিন্তু একটা ইংলিশে একটা বিশেষ ফর্ম আর কি, হাউ অ্যাবাউট মানে কেমন আছো বা মানে এটাও হয়তো ফার্সিতে সেমই, ঠিকই আছে। ওই যে কিছু আছে না, ফ্রেজ আছে না, তাবির যেটাকে বলে, ঠিক
আছে? না বুঝতে পারছি উস্তাদজি, বুঝতে পারছি। উস্তাদজি, জি, আমরা বুঝতে পারছি, সামনে মানে আগাতে পারেন। ওই যে ওইটাই আর কি আপনার একেবারে এখন একটা ক্লিয়ার বলে দেই, যদি বলেন চতুর্সুদ মানে কেমন হয়েছে, চতুর্সুদি মানে এটা অর্থই মিলল না। চতুর্সুদি যদি বলবেন তখন অর্থ মিলবে না। তো ইমতিহানে তু চতুর্সুদ, তোমার পরীক্ষা কেমন হয়েছে, এই বাক্যটা শুদ্ধ। তো ঠিক এই বারাদারা চেতুর, তোমার ভাই কেমন আছে, বা চেতুর উস্তাদ, কেমন আছে। সুদ, সুদের অর্থটা কি? সুদের অর্থ হচ্ছে হওয়া, সুদান মাজদার থেকে, আচ্ছা, সেখান আচ্ছা। থেকে চেতুর্সুদ কেমন হয়েছে। ওকে, পেদারেজ পেদারেতু, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই, দেখেন মানফিয়ে হল ইখবারি। এর আগেরটা পড়ছি তো যে আমি যাচ্ছি, চাইতেছি। এখন আমি এই আপনার খাচ্ছি না, যাচ্ছি না, মানে না বোধক মানফি যেটা, ঠিক আছে, মানে না বোধক যেটা, সেটা আমরা কি বলবো, শুধুমাত্র এই মিয়ের শুরুতে একটা নুন যোগ করব, নুন নে, ঠিক আছে। দেখেন নেমি রাবাম, আমি যাইতেছি না। নেমি রাবি, তুমি যাইতেছো না। নেমি রাবাদ, সে যাইতেছে না। নেমি রাবিব, আমরা যাইতেছি না। নেমি রাবিদ, তোমরা যাইতেছো না। নেমি রাবান, তারা যাইতেছে না। মানবে মাদ্রাসা নেমি রাবাব, আমি মাদ্রাসায় যাচ্ছি না, আমি মাদ্রাসায় যাচ্ছি না। তাহলে ক্লিয়ার, শুধুমাত্র একটা নুন নে যোগ করবেন, তাহলে হয়ে যাবে আমাদের। তাই বুঝে আসছে? জি উস্তাদজি, বুঝে আসছে। এইখানে আমরা চেঞ্জ টু নেগেটিভ, আমরা এখানে নেগেটিভ করবো, শুধুমাত্র প্রত্যেকটা শুরুতে আপনার নুন যোগ করবেন। মান কিতাব নেমি খাওয়ানাম, আমি কিতাব মানে পড়বো না, ঠিক আছে, মানে এখন পড়বো না। অন্য ফিল্ম তামাশা মি কোনান, তারা ফিল্ম মানে হচ্ছে কি ছবি, তামাশা মানে হচ্ছে দেখা, ঠিক আছে, তারা ছবি দেখতেছে, ঠিক আছে। তে তুবে ফুরুষগ মি রাবি, তুমি দোকানে যাইতেছো। মান মিউজিক গুশ মি দাহিম, মিউজিক, মিউজিক মানে হচ্ছে যে আপনার মিউজিক যেটা আর কি, ঠিক আছে, যে আমি মিউজিক, গুশ অর্থাৎ শোনা। তে মিউজিক গুশ মি দাহিম, আমি মিউজিক, আমরা মিউজিক শুনতেছি। তো এটা প্রত্যেকটা শুরুতে আপনি নুন বসায় দিলে এটা নেগেটিভ হয়ে যাবে। ওকে, উস্তাদজি মিউজিকটা কি মানে ফার্সি না ইংরেজির? Just- ইংলিশ, ইংলিশ মিউজিক তো ইংলিশ। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। অনেক শব্দ আছে ইংলিশটাই ফার্সিতে, মানে ইংলিশ, সরাসরি ইংলিশ শব্দটাই বসে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। উস্তাদি, জি, মিউজিক না মিউজিক হবে ওটা? জি, উস্তাদ কি হবে, মিউজিক না মিউজিক? মিউজিক, মিউজিক। যে জের আছে এরকম? হ্যাঁ, মানে শব্দটা ইংলিশই, আচ্ছা, শব্দটা আচ্ছা। মিউজিক যেভাবে, এইটাও মিউজিক এইভাবে আর কি, মিউজিকই বলবো। সামান্য পরিবর্তিত আকারে অনেক সময় ব্যবহার হয়তো, সেটা কিটা? জি, অনেক সময় সামান্য পরিবর্তিত হয়ে ব্যবহার হয় না, এই জন্য বললাম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না, এখানে মিউজিক, মিউজিক, সরাসরি মিউজিক, আচ্ছা। এটা হচ্ছে আপনার মিম ওয়াউজের মিউ, এইভাবে মিউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, জি। তারপরে গুফতেগু। গুফতেগু। পারভেজ আর হচ্ছে সামান, দুইজনের সাথে কথা বলছে। পারভেজ বলতেছে সালাম সুব বেখাইর, যে সালাম হ্যালো গুড মর্নিং বা হাই গুড মর্নিং। সামান বলে সুব বেখাইর, হাই গুড মর্নিং। পারভেজ বলতেছে এই যে দেখেন কুজো দরি মিরাবি, দেখেন দরি, ঠিক আছে, কুজো দরি মিরাবি, তুমি কোথায় যাইতেছ, তুমি কোথায় যাইতেছ। আচ্ছা, আমাদের মনে টাইম শেষ হয়ে যাবে ভাই, বুঝছেন? বলছে 15 মিনিট আছে আরো নাকি? হ্যাঁ, আরো বড়, এটা আমরা এই কনভারসেশনটা শেষ করি। হুম। কুজো দরি মিরাবি, তুমি কোথায় দরি কি যাইতেছ। দরি কি জানি উস্তাদজি? এইখানে আমি দরি, আচ্ছা আগে অর্থটাই করেন, এখানে দরির আলাদা কোনো অর্থ নাই। ও এখানে একসাথে না? মানে দরির আলাদা কোনো অর্থ নাই, এটা হচ্ছে ওই যে স্ট্রাকচারের মধ্যেই দরি এইভাবে আসে, ঠিক আছে। Okay. তো কুজো দরি মিরাবি, তুমি কোথায় যাইতেছ, ঠিক আছে। সামান বলতেছে
দরম মিরাম সারে কর, দরম মিরাম, দরম মিরাম দেখেন এই যে দরম মিরাম মানে কি আমি যাইতেছি, এইটার জন্য দরাম আসছে, হ্যাঁ এখানে দরই আসে নাই। দরম মিরাম আমি যাইতেছি, সারে কর মানে কাজে, হ্যাঁ কর্মস্থলে, দরম মিরাম সারে কর আমি কর্মস্থলে যাচ্ছি বা কাজে যাচ্ছি, যাইতেছি। পারভেজ খুঁজে কর্মী কোনি, তুমি কোথায় কাজ করো? সামা বলতেছে তুই কি শেরকাতে ইলেকট্রনিকি, শেরকাতে ইলেকট্রনিকি বলতেছে একটা ইলেকট্রনিক মানে কোম্পানিতে, শেরকাত মানে কোম্পানি আর ইলেকট্রনিকি মানে ইলেকট্রনিক। তেরে বলতেছে তুই এখানে তু মানে মধ্যে, তু মানে কি এখানে মধ্যে, এখানে তু মানে কিন্তু তুমি না, এখানে তু মানে হচ্ছে ইন প্রিপোজিশন, ইয়ে মানে হচ্ছে একটি। তো বলতেছে তু ইয়ে শেরকাতে ইলেকট্রনিকি, যে একটি কম্পিউটারে ইলেকট্রনিক কোম্পানিতে চাকরি করি। উস্তাদ জি আপনি না বলছিলেন যে তু যদি মানে মানে পরে আসে তখন মধ্যে হবে, প্রথম আসলে ই হবে তু হবে। না পরে আসার মধ্যে আসার কথা বলি নাই তো আমি। আচ্ছা আচ্ছা। এখানে একটা জিনিস দেখেন, এখানে এখানে আপনি তু এর কি অর্থ নেবেন? তু তো এখানে কোনো কিছু নাই তো, এখানে তু মানে মধ্যে ইনের অর্থ দিচ্ছে, ঠিক আছে? তো তু বাদ দিয়ে অন্য কিছু বলা যায় না উস্তাদ জি? আপনি এমনি বলেন না দর 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 বলা যায় না? হ্যাঁ দার ইয়ে শেরকাতে ইলেকট্রনিকি, ঠিক আছে? এই যে অ্যাট না, এই অর্থ এখানে দিচ্ছে আর কি, যে এখানে দার বলতে পারেন, অসুবিধা নেই, দারও বলতে পারেন। দার ইয়ে শেরকাতে ইলেকট্রনিকি, যে একটি ইলেকট্রনিক কোম্পানিতে আমি কি করি, চাকরি করি। বুঝে আসছে ভাই? জি উস্তাদ জি। গালিব ভাই, গালিব বুঝে আসছে কি? শফিকুল ইসলাম ভাই, শফিক